ওসমান হাদি বলতেছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ মৃত্যু দান করবেন। অতএব বিড়ালের মতো শত বছর বাইসা লাভ নাই, সিংহের মতো একটা মুহূর্ত বাঁচবো, সিংহের মতো গর্জন দিয়া ইনসাফের পথে থাইকা, সত্যের পথে থাইকা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। আসলে কাউকে ভয় পায় না। কত জোরালো ভাবে কথাগুলো বলছে। ওসমান হাদি শিক্ষা দিয়ে গেল, এ দুনিয়ার মানুষ, মৃত্যু যেহেতু হবেই হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবো না, অতএব সত্য কথা বইলা ইনসাফের পথে থাইকা যদি মৃত্যুটা হয়, এই শাহাদাতের মৃত্যুটাই হলো একজন মুমিনের কাম্য। শিক্ষা দিয়ে গেছে। আর এক দল কি শিখাইছে, এই সত্য কথা বলবি তো গুলি। বলতেছে ঠিক আছে, গুলি করো, সমস্যা নাই, কিন্তু ওসমান হাদি শিক্ষা দিয়ে গিয়েছে কয়জনকে গুলি করবা। আমি ওসমান হাদি তো একা না, একা না, একা না, আমাকে শহীদ করেছো। এখন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতো সন্তান জন্ম নিবে। এই জন্য ওসমান হাদিরা মরে না, মরে না, মরে না, এরা ইতিহাস তৈরি করে যায়, সারা জীবন মানুষ তাদেরকে স্মরণ রাখে। আজকে টাকার পিছনে গুইরা গুইরা মানুষের উপরে অত্যাচার জুলুম করে, কি করে না? এই পিস্তল ঠেকাইছি, দে দে, তাড়াতাড়ি দিবি না, শেষ কইরা দিলাম। এই দোকানদার, দোকান দিতেছো, সমস্যা নাই, টাকা দাও, টাকা দাও। যেমন চাইতেছে মনে হয় সে তার কাছে টাকা জমা রাখছিল। কি কর, তো ওসমান হাদি প্রমাণ করে গিয়েছে, এই দুনিয়ার মানুষ, মানুষের কাছ থেকে জুলুম করে টাকা চাওয়ার দরকার নাই। সত্যের পথে থাকবা, ইনসাফের পথে থাকবা, মানুষ তুমি হেঁটে হেঁটে যাবা আর দেখবা মানুষ তোমার পকেটে টাকা ঢুকায়া এরপর তারাও চলে যা। হ্যাঁ, টাকা এমনি এমনি আইসে যাবে, টাকা চাওয়া লাগবে না, টাকা এমনি আইসে যাবে মানুষের ভালোবাসা মোহাব্বতের কারণে, ঠিক না? দেখছেন ওসমান হাদি হাইটা হাইটা যায়, আর এক আল্লাহর বান্দা 50,000 টাকার একটা বান্ডিল পকেটে ঢুকাই দিছে, কোলাকুলি করছে আর পকেটে ঢুকাই দিছে। ইনসাফ যদি কায়েম হয় তাহলে এই রকম ভাবে মানুষ মানুষকে মোহাব্বত করবে, ভালোবাসবে। ওসমান হাদি প্রমাণ করে গেল। জানাজায় কত লোক হয়েছে দেখছেন কারবারটা? আমার জীবনে এত বড় জানাজা আমি দেখি না। আপনারা দেখছেন? হ্যাঁ, লক্ষ 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 মানুষ জমা হয়েছে। যারা ইন্টারনেট, বিশেষ করে যারা যুবক, তারা দেখছে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। মানুষ চিৎকার করে বলতেছে, এ দুনিয়ার মানুষ, যদিও আমরা সর্বসময় সত্য কথা বলতে পারি না, কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, যারা সত্য কথা বলে, যারা ইনসাফের পথে চলে, এদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, এদের পক্ষে আমরা সর্বসময় আছি আর সর্বসময় তাদের পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেছেন, যখন
কোন সন্তান বিবাহ করার জন্য পাত্রী খুঁজে কি খোঁজে না? পয়গম্বর বলেছেন সাধারণত 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টা? 4 গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয় গুণ? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেছেন 1 নাম্বার লিমালিহা, ধন সম্পদ। বিয়ে করতে গেলে ধন সম্পদ দেখে কি দেখে না? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন 2 নাম্বার বংশ মর্যাদা দেখে কি দেখে না? মেয়েটার বংশ মর্যাদা কেমন রে, দেখে না? ও জামালিহা, তার সৌন্দর্য। মেয়ের সৌন্দর্য দেখে কি দেখে না? 4 নম্বরে দীনদারিত্ব, ধার্মিকতা। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন এই 4টা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়, কিন্তু এ উম্মত তুমি দীনদারিত্বকে প্রাধান্য দিবা, ধার্মিকতাকে প্রাধান্য দিবা। কি কে? ধার্মিকতা, দীনদারিত্বতা। দীনদারিত্ব দেখে প্রাধান্য দিবা, কারণ দীনদারিত্বকে প্রাধান্য দিলে তোমার কি লাভ হবে? তোমাকে সে ভালো কাজে সহযোগিতা করবে। শুধু তাই নয়, ওই ধার্মিক মেয়েটা তুমি যখন না থাকবা তোমার ধন সম্পদের হেফাজত করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে। ঠিক কিনা? এখন ধার্মিকতা তো আমরা দেখি বোরকা, বোরকা, বোরকার উপরে ধার্মিকতা নাকি? হ্যাঁ, বোরকা পড়ছে তাহলে ধার্মিক হয়ে গেছে। হেজাব পড়ছে ধার্মিক হয়ে গেছে। অনেক হেজাবলি, অনেক বোরকাওয়ালি আছে যারা টিকটকের ভিতরে গান গায়, নাচে। কথা কয় না? ভুল কইছি? তাই এই জন্যে ধার্মিকতাকে প্রাধান্য দিবেন। কেমনে? খোঁজ নিবেন। বিবাহ 1 দিন আর 2 দিনের জন্য নয়। এ যুবক ভাই, যেই মেয়েটা তোমার সাথে সারাটা জীবন কাটাইব, এই মেয়েটাকে দেখার প্রয়োজন আছে কি নাই? এই মেয়েটার চরিত্র কেমন দেখার প্রয়োজন আছে কি নাই? 200 জন লোকের ইমামতি করবে একজন হুজুর, এই জন্যে তার কত কিছু খোঁজ করা হয়। এই কিরাত বালনি, এই কণ্ঠ কেমন, এই সূরা কেমন, সবকিছু ঠিক আছে নি? এই ব্যাকগ্রাউন্ড কেমন, আবার কি কোথাও কোনো খারাপ কোনো অকারাংশে যুক্ত আছে নি? সব কিছু দেখার পরে যখন দেখে না আলহামদুলিল্লাহ ঠিক আছে, তখন নিয়োগ দেয়। কি ভুল বললাম নাকি? তাহলে যেই মেয়েটা সারা জীবন আপনার সাথে থাকে, তাকে দেখে শুনে বিবাহ করা দরকার আছে কিনা? কেমন ধার্মিক তাকে দেখেন। আমার বাংলাদেশের ভিতরে এমন ধার্মিক রয়েছে যে ছায়াটা পর্যন্ত পরপুরুষ দেখে না। নাই? একটু প্রমাণ দেই। শরীফ মোহাম্মদ ওসমান হাদি নাম শুনছেন?
এই কিছুদিন আগে আল্লাহর বান্দা শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল। যুবক ভাই, যারা ফেসবুক চালান, যারা নেটের সাথে যুক্ত, তারা দেখছেন তার যে স্ত্রীটা, এই স্ত্রীটাকে কোনো যুবক দেখছনি? হ্যাঁ, কেমন স্ত্রী চিন্তা করেন। ও আল্লাহর বান্দি, তার স্বামী শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল। ওই আল্লাহর বান্দি হাসপাতালে এসেছে দেখার জন্যে। সব সাংবাদিকরা ছবি তোলার জন্য ব্যস্ত। ছবি তুইলে ভালো হইবে, কিন্তু আল্লাহর বান্দি এমন পর্দাশীল, গাড়ি থেকে নেমেছে, সাদা দুইটা পর্দার ব্যবস্থা করে দিয়েছে। সাংবাদিকরা বোধ পেতেছিল কোন রকম একটা ছবি তোলা যায় কিনা, কিন্তু তাকায় দেখা যায় একটা ছবিও তুলতে পারে না। শুধু তাই নয়, আরো তাজ্জুবের বিষয়, এই আল্লাহর বান্দি যখন হাসপাতালের ভিতরে গিয়েছি, হাসপাতালের লোকেরা বলতেছে কয়েকটা পুরুষ ডাক্তার ভিতরে ছিল না, তার আশেপাশে ছিল না। এমনকি তার যে ছায়াটা, এই ছায়াটা পর্যন্ত কোনো পুরুষ দেখে না। এই মেয়েটা হাদি যখন বিবাহ কইরা আনছে, তার গ্রামের পাশের লোকদেরকে জিজ্ঞেস করা হয়েছে, শরীফ মোহাম্মদ ওসমান হাদির স্ত্রীটা দেখছনি? তারা সবাই বলে না না, আমরা কেউ তার স্ত্রীকে দেখি নাই, শুধু শুনেছি ওসমান হাদি বিবাহ করেছে, এতটুকু শুনেছি তার একটা সন্তানও হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এলাকার কেউ তার স্ত্রীকে দেখি না। কি নাই? হ্যাঁ, খুঁজতে হবে, খুঁজলে পাওয়া যায়, না খুঁজলে পাওয়া যায়নি। হ্যাঁ, বগুড়ার দই খাইতে অনেক মজা নি, এখন বাসায় বসে পামুনি। হ্যাঁ, বাসায় বসে পাম, খুঁজতে হইব, খুঁজা অনলাইন অর্ডার দিত, এরপর না বাসায় আইব, এমনি আই যাইব। হ্যাঁ, খুঁজতে হবে। আমি চিন্তা করলাম, আল্লাহর এই বান্দা, এই যে ওসমান হাদি এত বীরত্বের সহিত কথা বলল, এই সাহসটাও কোথায় পাই? যেই কথা অনেক বড় বড় ওলামা একরাম মুখ থেকে বলতে পারে না, এমন কথা দেখছেন, এমন কথা তার মুখ থেকে বাহির হয়েছে। আশ্চর্য হয়ে গিয়েছি, কেমনে সম্ভব? এবার খোঁজ করলাম, দেখলাম এই আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়েছে, কুরআনের হাফেজ। শুধু তাই নয় মুসলমান, তাই নয়, আর একটু খোঁজ করে দেখলাম যে বান্দার ঘরে এত পরহেজগার মুত্তাকি একজন বিবি থাকবে, ওই বান্দা সত্য কথা বলতে একটু পিছু হটবে না। বুঝছেননি? এই জন্য কি দরকার? নিকার মা। তো নিকার মা কেমনে হবে? সন্তানকে পরিমণি আইনা দিবেন, ডানা কাটা পরি। এই ডানা কাটা পরি হইলে তাহলে তো ঘরের ভিতরে শান্তি আসবে, ঠিক না? আসবে নি? কথা কয় না। সন্তানকে ডানা কাটা পরি দেখা বিবাহ দিয়েছেন, ঘরের ভিতরে আইসা
কিছুদিন সংসার করার পরে বলতেছে, এই মাল্লা, যুবক রে কইতেছে, তোর বাবার ডানাটা বাইরে গেছে, এই ডানাটা কাইটে দে। তোর বাবারে ঘরের ভিতরে রাখা যাবে না, তোর বাবাকে ঘর থেকে বাহির করিয়া দে। কি ঠিক কই না? আমরা যে কিছু কর না, যে রাগ করছেন মনে হয় আমার কাছে। চিন্তা করতে না, হুজুরে বেতালে রস করতেছে রে। এরপর যদি না বুঝো তাহলে কেমনে বুঝাইতাম? কয়দিন পরে বলবে, এই বলো, তোর যে মা আছে, মা বাবারে তো সরাই না, তোর যে মা রয়েছে এই মাও এরও ডানাটা কাটতে হবে, একেও ঘরের ভিতরে রাখা যাবে না। বলে ডানা কাইটা মাইরও বাহির কইরা দিছে, বাবারেও ঘর থেকে বাহির করে দিয়েছে। এমন কুস্ত্রী সমাজের জমিনে আছে কি নাই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। স্ত্রীর যদি বধ করা হয় তার ঝামেলার শেষ নাই। ডিপ্রেশন মাথার ভিতরে, কয় হুজুর বাইসা থাকতে মন চায় না, কই কে, কয় ঘরের ভিতরে এত জ্বালা, এই জ্বালা সহ্য হয় না। আর কত মাল্লর ঘরে মাল্ল। আমি কিন্তু বরিশালের ছেলে, এজন্য বুঝি তো, এই জন্য আপনাদের বলতেছে এই শব্দগুলো, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু বলি না। আল্লাহ, ঘর থেকে মা কেউ বাহির করে দিল, বাবাকেও বাহির করে দিল, আর ওই মাল্লর ঘরে মাল্ল। মায়েরও এখন আর জিজ্ঞেস করে না, বাবাকেও এখন আর জিজ্ঞেস করে না। এমন কুসন্তান আছে না নাই? এ মুসলমান ভালোভাবে শুনিয়ে নেন। অথচ ওই মা সন্তানের জন্য কত পাগল। সন্তান অন্যায় করেছে ঘরের ভিতরে, মা রাগ করে ঘর থেকে বাহির করে দিছে, সন্তান ঘরে আসবি না, তোর ঘরের বাত বন্ধ। রাগ করে বলে না মা, ঘরের বাত বন্ধ। রাগ করে মা ঘর থেকে বাহির করে দিয়েছে। ঘর থেকে বাহির করার পর দুপুর হয়ে গেছে, সন্তান এখনো আসে না। মা ঘরের ভিতরে খাবার নিয়ে রেডি। স্বামী বলে, কিও খাবার খাও না? কয়, আমার সন্তানটাকে রাখি আমি কেমনে খাবার মুখে দিব? কয়, আমার সন্তানকে রাখি আমার খাবার মুখের ভিতরে যায় না। আমি মা যখনই খাবারটা মুখের কাছে নেই, তখনই আমার সন্তানের চেহারাটা ভাসিয়া ওঠে। জীবনে মোর কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনে মোর কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন
মায়েরই মাথা। সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, হাঁটা খাওয়া বন্ধ, মাই মোর কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। স্ত্রীর কথায় আমার যুবক ভাইয়েরা মায়ের উপর জুলুম করে, অত্যাচার করে, এমন সন্তান আছে কিনা? যুবক ভাই, খবরদার, বৎকার স্ত্রী যদি ঘরে ওঠে তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, বাবাই রিক্সা চালায়, রিক্সা। সন্তান যখন বলেছে, ও বাবাই আমার ভালো একটা শার্টের দরকার, শার্ট। বাবা 4 বছর ধরে একটা শার্টই পরতেছে, ছিঁড়া যায়, আবার সেইটাকে জোড়া তালি দিয়া দিয়া সেলাই কইরা কইরা এরপরে পরে। কিন্তু সন্তান যখন চেয়েছে, বাবা চিন্তা করলো আমার সন্তান আমার কাছে অনেক বড়। সন্তানের কথা চিন্তা ভাবনা করিয়া বাবা এবার ওই রিক্সা চালাইয়া চালাইয়া যেই টাকা জমা করেছি আর কিছু টাকা বন্ধুদের কাছ থেকে ধার করিয়ে আনছে। বন্ধু, আমার সন্তান আমার কাছে একটা শার্ট চেয়েছে, অতএব সন্তানের আবদার আমি রাখবো। আমার কাছে টাকা নাই, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে কিছু টাকা আছে, আর যদি কিছু টাকা দাও যোগ করিয়া ভালো একটা শার্ট সন্তানের জন্য কিনা দিবি। বাবা কষ্ট করিয়া করিয়া সন্তানের জন্য শার্টের ব্যবস্থা করে কি করে না? এর মুসলমানের দল। অথচ ওই সন্তান যখন স্ত্রী পাইল, ওই স্ত্রীর কুমন্ত্রণা শুনিয়া মায়ের উপর আঘাত করে, বাবার উপর আঘাত করে। ওই সন্তানের থেকে নেমুখ হারাম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কি বলেন? তো 1 নাম্বার কি বললাম? ভালো মা। 2 নাম্বার, সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই, এরপরও সন্তান আপনার কাছে চায়, ও আমার পিতা,
আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে নেককার সন্তান দান করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, আল্লাহ সন্তান দেন নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। কে দোয়া করেছে? কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন। বলে কেমন নেককার সন্তান? যখন একটু বুঝের বয়স হয়েছে, বাবার সাথে হাঁটা চলা করতে পারে এমন বয়স, এই বয়সে আল্লাহ স্বপ্নে দেখাইছে কুরবানি করার জন্য। এই ঘটনা আপনারা শুনেছেন। সন্তানের কাছে যে বলেন, এ সন্তান, আল্লাহ বলেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করি, আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে, তুমি কি বল? কেমন নেককার সন্তান ডেকে ডেকে বলেন, ও পিতা আমার, আল্লাহ যেহেতু বলেছেন, দেরি কেন? আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করে দেন, দেরি কইরেন না, কুরবানি করে দেন। আমার জীবন সার্থক, আল্লাহর জন্য আমার জানটা দিতে পারেন। এরকম বীর পুরুষ আমাদের এই দুনিয়ার জমিনে আছে কি নাই? বলে নাই। কিন্তু আল্লাহর জন্য জীবন দিতে রাজি এরকম আছে নাই? এটা প্রমাণ দেখাবো। ওসমান হাদি বলতেছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ যেহেতু দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহ মৃত্যু দান করবেন। অতএব বিড়ালের মতো 100 বছর বাইসা লাভ নাই, সিংহের মতো একটা মুহূর্ত বাঁচবো, সিংহের মতো গর্জন দিয়া ইনসাফের পথে থাইকা, সত্যের পথে থাইকা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করব। আসলে কাউকে ভয় পায় না। কত জোরালো ভাবে কথাগুলো বলছে। ওসমান হাদি শিক্ষা দিয়ে গেল, এ দুনিয়ার মানুষ, মৃত্যু যেহেতু হবেই হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবো না, অতএব সত্য কথা বইলা ইনসাফের পথে থাইকা যদি মৃত্যুটা হয়, এই শাহাদাতের মৃত্যুটাই হলো একজন মুমিনের কাম্য। শিক্ষা দিয়ে গেছে। আর এক দল কি শিখাইছে? এই সত্য কথা বলবি তো গুলি। বলতেছে ঠিক আছে, গুলি করো, সমস্যা নাই। কিন্তু ওসমান হাদি শিক্ষা দিয়ে গিয়েছে, কয়জনকে গুলি করবা? আমি ওসমান হাদি তো একা না, একা না, একা না। আমাকে শহীদ করেছো,
এখন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে উসমান হাদির মতো সন্তান জন্ম নিবে। এই জন্য উসমান হাদিরা মরে না, মরে না, মরে না। এরা ইতিহাস তৈরি করে যায়, সারা জীবন মানুষ তাদেরকে স্মরণ রাখে। আজকে টাকার পিছনে গুইরা গুইরা মানুষের উপরে অত্যাচার জুলুম করে, কি করে না? এই পিস্তল ঠেকাইছি, দে দে তাড়াতাড়ি দে, দিবি না? শেষ কইরা দিলাম কি দিলাম। এই দোকানদার, দোকান দিতেছো সমস্যা নাই, টাকা দাও, টাকা দাও। যেমন চাইতেছে মনে হয় সে তার কাছে টাকা জমা রাখছিল। কি কর, আপনারা কি রাগ করতেছেন নাকি? চিন্তা করে, ও ঠান্ডা গরম করতে হইব। আল্লাহ, তো কি বললাম বলেন? দেখছেন বয়ান শুনতেছে, বয়ান কিন্তু শুনতেছে, প্রমাণ পাইতেছে। আমি কিন্তু কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করবো, আপনারাও জিজ্ঞেস করতে পারি একটু করে। আপনি তাকাই আছেন না, আপনারা জিজ্ঞেস করুন, এই টাকা দাও। যেরকম বলতেছে কি টাকা মনে হয় রাইখা দিছে, জমা রাখছে নাকি? কিন্তু ওসমান হাদি প্রমাণ করে গিয়েছে এই দুনিয়ার মানুষ, মানুষের কাছ থেকে জুলুম করে টাকা চাওয়ার দরকার নাই। সত্যের পথে থাকবা, ইনসাফের পথে থাকবা, মানুষ তুমি হেঁটে হেঁটে যাবা আর দেখবা মানুষ তোমার পকেটে টাকা ঢুকায়া এরপর তারাও চলে যা। হ্যাঁ, টাকা এমনি এমনি আইসে যাবে, টাকা চাওয়া লাগবে না, টাকা এমনি আইসে যাবে মানুষের ভালোবাসা মহাব্বতের কারণে, ঠিক না? দেখছেন ওসমান হাদি হাইটা হাইটা যায়, আর এক আল্লাহর বান্দা 50,000 টাকার একটা বান্ডিল পকেটে ঢুকাই দিছে, কোলাকুলি করছে আর পকেটে ঢুকাই দিছে। ইনসাফ যদি কায়েম হয় তাহলে এইরকম ভাবে মানুষ মানুষকে মোহাব্বত করবে, ভালোবাসবে। ওসমান হাদি প্রমাণ করে গেল। জানাজায় কত লোক হয়েছে দেখছেন কারবারটা? আমার জীবনে এত বড় জানাজা আমি দেখি না, আপনারা দেখছেন? হ্যাঁ, লক্ষ 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 মানুষ জমা হয়েছে। যারা ইন্টারনেট, বিশেষ করে যারা যুবক, তারা দেখছে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। মানুষ চিৎকার করে বলতেছে, এ দুনিয়ার মানুষ, যদিও আমরা সর্বসময় সত্য কথা বলতে পারি না, কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যারা সত্য কথা বলে, যারা ইনসাফের পথে চলে, এদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, এদের পক্ষে আমরা সর্বসময় আছি আর সর্বসময় তাদের পক্ষে থাকবো, ঠিক কিনা বলে? এইরকম ওসমান হাদি দরকার, ঠিক কিনা? তো কি বললাম? 2 নাম্বার কি বলেন? আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া? আল্লাহ নেককার সন্তান দান করেন। এই 1 নাম্বার কি বলছি বলেন? ভালো মা। 2 নাম্বারে নেককার সন্তান। এবার আসেন 3 নাম্বারে। এগুলো কিন্তু জন্মের আগে। জন্মের আগে কয়টা? জন্মের আগে 3টা। কয়টা বলছি? 2টা। আছে কয়টা? 1টা। আচ্ছা, এবার আসেন এই একটা কি? যখন পবিত্র সম্পর্কে স্থাপন করবে স্বামী আর স্ত্রী, আরো বাঙ্গাই কইতাম না, বুঝছেন? বরিশালের মানুষ বুঝারই কথা। আমার বাড়ি কিন্তু বরিশাল পিরোজপুর জেলা, মঠবাড়িয়া থানা, থাকি ঢাকাতে। হ্যাঁ, কাছে, বেশি দূর না।
আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান। তো দেখেন 3 নম্বরে কি বলছে? স্বামী স্ত্রী যখন পবিত্র সম্পর্ক করবেন, এই পবিত্র সম্পর্কের সময় একটা দোয়া আছে, দোয়া বলবেন। দোয়া জানেন? বয়ান চলবে নাকি তেনাই গেছেন? চলবে নাকি অফ করে দিন? চলবে? আসেন যতক্ষণ পর্যন্ত বয়ান করব। আল্লাহ তৌফিক দান করেন। না, আমার বয়ান অনেক লম্বা হয়ে যাইতেছে, তো এই জন্য বললাম আমি সংক্ষেপে, যত সম্ভব সংক্ষেপে করতেছি। তো 3 নম্বর কি? দোয়া পড়বে। দোয়া কি? দোয়া স্বামী স্ত্রী যখন একত্রিত হবে, পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেছেন, এ উম্মত, যখন পবিত্র সম্পর্ক স্থাপন করবা তখন একটা দোয়া পড়বা, ছোট্ট একটা দোয়া বলবো। বিসমিল্লাহি কোন আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই এতটুকু। আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতান, প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি আরবি না পারেন, বাংলায় বলবেন, ও আল্লাহ, আমাকে এবং আমার স্ত্রী আর আমার অনাগত যেই সন্তান আপনি দিবেন, এই সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এতটুকু পারবেন তো? আচ্ছা, তাহলে এই 3টা গেল জন্মের আগে 3টা। এবার আসেন, সন্তান আসছে দুনিয়াতে, সন্তান আসছে দুনিয়াতে, সর্বপ্রথম যেই কাজটা করবেন, সন্তান আসছে, আসার পরেই মোবাইল থেকে ওই যে রক্ত মাখা, এখনো সন্তান রক্ত মাখা অবস্থায় মোবাইলটা নিয়ে এরপর একটা ছবি তুলবে, ছবি তুইলা ফেসবুক শরীফে আপলোড দিবেন। কে এটা করবেন? এই কাজ কইরেন। নজর, মানুষের নজর খুব খারাপ। নজর খারাপ না? সন্তানটা খুব ভালো সুস্থ, কয়দিন পর দেখে একেবারে সন্তানটা শুকনা লাঠির মতো হয়ে গেছে। কি ব্যাপার? এত সুন্দর তরতাজা, এই অবস্থা কেন? কয় বদনজর। কার বদনজর? আমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা এর বদনজর। গাঞ্জা খাগ্য, হিরু খাগ্য, এদের বদনজর। এই জন্য এই কাজ ভুলেও করবে না। এখন তো এইগুলো করে, ভুল বললাম? হ্যাঁ, আফসোস না, সন্তানটাকে নিজের হাতে শেষ করে যাচ্ছে। সন্তান দুনিয়াতে আসছে, সন্তান দুনিয়াতে আসার পর পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে দুনিয়ার জমিনে এসেছে, আমি দেখেছি পয়গম্বর আরবি আলাইহিস সালাম
হাসানের কানে নামাজের আজানের মতো আজান দিয়েছে। তাহলে 4 নাম্বার হলো সন্তান দুনিয়াতে আসবে, সন্তানের কানে তাওহীদ ও রিসালাতের বাণী পৌঁছে দিবেন, আজান দিবেন। হ্যাঁ, আজান দিতে কইছে। এখন সন্তান হইছে, সন্তানকে রাইখা জোরে জোরে কানের কাছে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে আজান দিবেন যাতে করে সন্তানের কান্না যায়। জোরে আজান দিবেন, আজানের শব্দগুলো বলবেন সন্তানের। বুঝে আসছে? তো 4 নাম্বার পাইলাম কি? আজান। এবার 5 নাম্বার তাহনিক করাবেন সন্তানকে। কি করাইবেন? তাহনিক বুঝেন? আমি বুঝাই বলি। আপনাদের হাপানিয়া তালুকদার বাড়ি বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের হুজুর আছে, আল্লাহ একজন আলেমের কাছে খাদ্য দ্রব্য হোক সেটা খেজুর, এই খেজুরটাকে নিয়ে যাবেন। যদি সম্ভব হয় সন্তানকে নিয়ে যাবেন, অথবা হুজুরকে বাড়িতে দাওয়াত দিয়ে নেবেন। এবার হুজুরকে বলবেন, হুজুর সন্তানটাকে তাহনিক করায়া দেন। খেজুরটা হাতে দিবেন। হুজুরে খেজুরটাকে মুখের ভিতরে নিয়া খেজুরটাকে চাবাইয়া চাবাইয়া খেজুরটার অল্প একটু অংশ ওই সন্তানের, নবগত সন্তান যিনি দুনিয়ার জমিনে এসেছে, ওই সন্তানের তালুতে দিয়ে দিবেন, সামান্য অল্প একটু অংশ। এখন বলতে পারেন, হুজুর কই পাইলেন? দলিল দিতেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কানা ইউতা বিসবিয়ান ফায়ুবাররিকু আলাইহিম ওয়া ইউহান্নিকুহুম। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হতো। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে তাহনিক করাতেন। 6 নম্বরে ওয়ায়ুবাররিকুহুম, সন্তানদের জন্য বরকতের দোয়া করা। বরকতের দোয়া করা এটাও আলেমদের মাধ্যমে করাবেন। বরকতের দোয়া, হযরত সন্তানের জন্য বরকতের দোয়া করেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল তাহনিক। 6 নম্বরে বরকতের দোয়া। এবার 7 নাম্বার বলবো না থাকবে? বলবো। 7 নাম্বার আকিকা করবেন। কি করবেন? আকিকা। এবার প্রশ্ন, হযরত আকিকা কবে করব? পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাহ। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে বন্ধক স্বরূপ। অতএব জন্মের 7ম দিন সন্তানকে আকিকা করবে, সন্তানের জন্য আকিকা করবে। জন্মের 7ম দিন আকিকা করবে। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাহ, জন্মের 7ম দিন সন্তানের আকিকা করবে আর নাম রাখবে। তাহলে আর একটা কাজ করবে, সন্তানের মাথার চুল মন্ডন করবে।
জন্মের 7ম দিন কয়টা কাজ? 3টা। আকিকা করবে, সন্তানের নাম রাখবে, আর সৎকা করবে। এখন আসেন 8 নাম্বারটা একটু বলি। 8 নাম্বার হইছে এই যে সৎকা করা। সৎকাটা কি করবে? পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা। সন্তানের যেই চুল রয়েছে এই চুল একজন স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। স্বর্ণকারের দোকানে নিয়ে যাইয়া যতটুকু হয় এই চুল পরিমাণ রূপা অথবা এর সমপরিমাণ টাকা সৎকা করে দিবেন। কি করবেন? চুল এর সমপরিমাণ রূপ অথবা টাকা কি করবেন? সৎকা করে দিবেন। 8 নাম্বার গেল। এখন আসেন আকিকার বিষয়টা আরেকটু খোলাসা করি। বলতে পারেন হুজুর, আকিকা করব ছেলের জন্য কয়টা আর মেয়ের জন্য কয়টা করব? পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল গুলামি শাতান মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলের জন্য 2টা ছাগল, ভেড়া অথবা দুম্বা, 3টার যে কোনো একটা। 2টা ছেলের জন্য 2টা, আর মেয়ের জন্য 1টা। এখন বলতে পারেন হযরত, ছেলের জন্য 2টা আকিকার কথা বললেন, আমি তো গরিব মানুষ, আমার তো তেমন টাকা পয়সা নাই, এখন আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশা। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 1টা ছাগলের মাধ্যমে করেছেন। কয়টা? 1টা। অতএব কারো যদি টাকা পয়সা না থাকে তাহলে 1টা ছাগলের মাধ্যমে ছেলের জন্য আকিকা করা তার জন্য জায়েজ। বুঝতে পারছেন? এখন বলতে পারেন হুজুর, আকিকার যে ছাগলটা হবে এই ছাগলটা ছেলে হবে না মেয়ে? গ্রামের মানুষ না আমরা তো এরকম প্রশ্ন করি, হুজুর ছেলে হবে না মেয়ে হবে? ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কোনো সমস্যা নাই। বয়ান কিন্তু এখন শুরু করি না, বয়ান কিছুক্ষণ পরে শুরু হবে। ভূমিকা ভূমিকা এখনো ভূমিকা, মেন বয়ান শুরু করি নাই। তাহলে 8 নাম্বার, 9 নাম্বার শুরু হবে। কি আর 9 নাম্বার শুরু করতাম। আচ্ছা 9 নাম্বার আমি সংক্ষেপে বলি। 8 নাম্বার যখন আকিকা করলেন, 8 নাম্বারে 9 নাম্বারে সন্তানের অর্থবহ সুন্দর নাম রাখবেন। কি রাখবেন? অর্থবহ সুন্দর নাম রাখবেন। ওই যে সল্টু, মল্টু, ছুন্টু, মন্টু, বল্টু, মেঘলা, মেঘনা, নদী, সাগর, সুইটি, বিউটি, এই সমস্ত নাম রাখা হয় কি হয় না? কিয়ামতের ময়দানে যখন মানুষ চিন্তাগ্রস্ত থাকবে তখন কিছু মানুষকে নামের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য সন্তানের যখন নাম রাখবেন, সন্তানের সুন্দর অর্থবহ নাম রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ও পয়গম্বর, কদ আলিমনা হকুল ওয়ালিদ ফামা হকুল ওয়ালাদ। আমরা পিতামাতার হক সম্পর্কে জানি, তবে পিতামাতার কোনো হক আসেনি সন্তানের উপরে?
পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। পয়গম্বর আরবি আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতা মাতা সন্তানের সুন্দর অর্থবহ নাম রাখবে আর তাকে আদব শিক্ষা দিবে, তারবিয়াত শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে ভাই? তারবিয়াত শিক্ষা দিবে, আদব শিক্ষা দিবে। তারবিয়াত বলা হয় সন্তান সুন্দরভাবে গড়ে ওঠার জন্যে, সঠিক পথে বেড়ে ওঠার জন্যে যা কিছু প্রয়োজন একজন পিতা মাতা ওই সন্তানকে তা শিক্ষা দিবেন। এই জন্য সন্তান যখন দুনিয়ার জমিনে আসবেন, সন্তানের যেইখানে থাকবে সেই পরিবেশটা সুন্দর রাখবেন সন্তানের। আজকে সন্তান যখন কান্না করে আমরা কি করি? সন্তানের জন্যে মোবাইলটা সন্তানের কাছে দিয়ে দিই। মোবাইল দিছি আবার এই মোবাইলের ভিতরে গান ছাইরা দেয়। ভুল বলতেছি? মোবাইল দিছে এই মোবাইলের ভিতরে নর্তকী নাচে, নাচ ছাইরা দেয়। মোবাইল দেখে এই মোবাইলের ভিতরে নাটক ছাইরা দেয়, ছবি ছাইরা দেয়। তো সন্তানটা ছোট কাল থেকে নাটক খোর হয়ে গেল, মুভি খোর হয়ে গেল। এই সন্তানটা ছোট কাল থেকে গানে অভ্যস্ত হয়ে গেল। এই সন্তানটা ছোট কাল থেকে নাচ দেখতে দেখতে বড় হয়েছে। তো এই সন্তান তো বড় হইলে নাচ দেখবে, এটাই স্বাভাবিক। এই সন্তান তো বড় হইলে গান শুনবে, এটাই তো স্বাভাবিক। এই সন্তান বড় হইয়া নাটক দেখবে, এটাই তো স্বাভাবিক। এই সন্তান বড় হইয়া ছবি দেখবে, এটাই তো স্বাভাবিক নাকি? এই জন্যে ভাইজানেরা সন্তানকে তারবিয়াত শিক্ষা দিবেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে ছোটকালে। এই উপদেশগুলো সন্তানকে দিবেন। সন্তান শোনো শোনো, তোমাকে আমি সুন্দর সুন্দর উপদেশ দিই। সন্তান বড় হতে থাকবে আর সন্তানকে সুন্দর সুন্দর উপদেশ দিবে।